6 মাস আগে আব্বাসি যা বলেছে সেনাপ্রধান গতকাল তা বলেছে। আজকে সেনাপ্রধান বলেছে আপনারা যদি ঐক্যবদ্ধ না হন সার্বভৌমত্ব হারাইতে পারেন। আর আমি 6 মাস আগে বলে রাখছি 3টা প্ল্যান চলতেছে বাংলাদেশে। প্ল্যান এ বর্তমান সরকার, প্ল্যান বি মার্শাল ল, প্ল্যান সি সিভিল ওয়ার। তারপর স্বাধীনতা হারাই ফেলবেন। অতএব দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। বাংলাদেশে যদি সিভিল ওয়ার হয় তার জন্য দায়ী থাকবে প্রথম আলো। আমার অবাক লাগে পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক প্রথম আলোর বিরুদ্ধে যে বাংলাদেশে একটা জনমত তৈরি করেছে, কোন আলেমও এইভাবে বাংলাদেশে করতে পারে নাই। আর আমরা তো বহু আগ থেকে বলে আসতেছি এই প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে মুসলমান। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নিচ্ছি। আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? আপনাদের মধ্যে দলাদলি আছে? আছে এখানে আছে দলাদলি? কেন নাই? আমাদের এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আমরা কি? আমাদের এইটা পরিচয়, আমরা মুসলমান। এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি। আমাদের বড় পরিচয় এটা নয় আমরা বাঙালি বাংলাদেশি। আমাদের বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি। আপনাদেরকে আমার অনুরোধ, 3টা মৌলিক স্বার্থে এক হইতে হবে। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। যে এক না হন, 6 মাস আগে আব্বাসি যা বলেছে সেনাপ্রধান গতকাল তা বলেছে। আজকে সেনাপ্রধান বলেছে আপনারা যদি ঐক্যবদ্ধ না হন সার্বভৌমত্ব হারাইতে পারেন। আর আমি 6 মাস আগে বলে রাখছি 3টা প্ল্যান চলতেছে বাংলাদেশে। প্ল্যান এ বর্তমান সরকার, প্ল্যান বি মার্শাল ল, প্ল্যান সি সিভিল ওয়ার। তারপর স্বাধীনতা হারাই ফেলবেন। অতএব দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। কটা স্বার্থে? 3টা। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।